হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমরা কেউ যাবে না, ভিডিওটা স্কিপ করে ভিডিওটা একটু দেখে যাও। এটার মধ্যে কী আছে আসলে অনেক দিন ধরে হয়ে গেলো এই ভিডিওটা আমি করিনি, আমার বোন করেছিল, সেই জন্য আমার চোখে পড়েনি। তো হঠাৎ করে যখন গ্যালারিতে দেখা মাত্রই তোমাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। আজকে সুন্দর সুন্দর ভিডিওটা এডিট করলাম, তারপর গিয়ে তোমাদের মাঝে 8টা থেকে 9টার মধ্যে ছেড়ে দিলাম। তো দেখো, এদিকে আমার স্বামীকে আমি ঠাকুরের সামনে বসে কী করছি, একটু জল ছিটা দিয়ে ফুল দুলবা সঙ্গে একটা ফল দেবো, তারপর গিয়ে প্রণাম করবো, চন্দনা ফুটা দেবো, সব কিছু দিচ্ছি। তো তোমরা ভাবছো কেন দিচ্ছি? আসলে এটা ফাল্গুন মাসে যখন আমি শিব পূজা করেছিলাম সেদিনের ভিডিওটা আমি দিতেই ভুলে গিয়েছিলাম, সরি সবাইকে। এতদিন পরে কেন ভিডিওটা দিচ্ছি, আসলে আমার চোখেই পড়েনি, কারণ আমি যখন ভিডিও করি তখন আমার খেয়াল থাকে, যখন অন্য কেউ আমার মোবাইলে ভিডিও করে দেয় সেটা আমার খেয়াল থাকে না। তো সেই জন্যই আমি ঠাকুরের সামনে ওই দিন ঠাকুরের সামনে বসিয়ে শিব ঠাকুরকে যখন পুজো দিয়েছি, তারপরে গিয়ে আমার স্বামীর জন্য একটু পুজো দিলাম, যাতে যেহেতু উপোস করেছি শিব ঠাকুরও পুজো দিলাম। তো যা স্বামীও শিবের সমানে, যেহেতু আমার স্বামী সে সারাদিন উপোস করে, স্বামীকেও একটু পুজো দিলাম। কারণ আমার স্বামী ছাড়া বিয়ের পর মেয়েদের একমাত্র স্বামী আপন থাকে। তো স্বামী সুস্থ থাকলে আমিও সুস্থ, আমরা সবাই সুস্থ, আমার স্বামী, আমি, আমার সন্তানরা। তো সেই জন্য ঠাকুরের কাছে বলছি স্বামীকে যেন সবসময় ভালো রাখে, সুস্থ রাখে, কারণ অসুস্থতা আমরা সবসময় কামনা করি। অসুস্থ থাকলে আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। তো তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে, আর লাইক করবে, কমেন্ট করবে কেমন হয়েছে। আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই পাশে থাকবে, কেউ কিন্তু যাবে না। তো এদিকে দেখো ঠাকুরের এখান থেকে দিয়েও দিচ্ছি স্বামীর মাথায়, স্বামী যেন সবসময় ভালো থাকে, ঠাকুরের কাছে প্রার্থনা করি, তোমরাও সবাই প্রার্থনা করবে সবাই যেন সবসময় যেন সে ভালো থাকে। টাটা, বাই বাই।